হ্যালো বন্ধুরা, আমি শুভেন্দু কুমার বেরা, শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আমরা গত ভিডিওতে কমপ্লেক্স নাম্বার কাকে বলে, কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে পুরো সূত্র সব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম এবং কিছু অঙ্কও করা হয়েছিল। এই ভিডিওতে আমরা এর পরের বাকি যে অঙ্কগুলো আমরা পরপর করে করবো, এটা আমরা পার্ট 2, বাকিটা আমরা পার্ট 3-তে শেষ করব। যাই হোক, তোমরা পার্ট 1 অবশ্যই দেখে নিয়েছো। যারা পার্ট 2 দেখবে এবং যারা পার্ট 3 দেখার জন্য আগ্রহী, তাদেরকে অবশ্যই বলবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা পরের ভিডিওগুলো সবগুলো পেয়ে যাবে। চলো আমরা শুরু করি আজকের ভিডিওর প্রথম কিছু অঙ্ক। দেখো, তোমরা অঙ্কগুলো করার সময় অবশ্যই বইগুলো নিয়ে বসবে, কারণ বইতে আমার কোশ্চেনটা আমি কোনোভাবে তুলিনি। তোমরা বইটা নিয়ে দেখে নেবে, দাগ নম্বরগুলো দিয়ে দিয়েছি, দাগ নম্বর ধরে ধরে তোমরা অঙ্কগুলো করবে। দেখো, প্রথমে 4 নম্বর যে দাগটা ছিল, কোশ্চেনটা বলেছে এইরকম, যে প্রমাণ করো যে যে মড অফ এক্স মাইনাস আই ওয়াই বাই মড অফ এক্স মাইনাস আই ওয়াই, এটার ভ্যালু কত 1 দেখাতে হবে। তাহলে আমরা একটু আগে শিখেছিলাম, আমরা সূত্রে শিখেছিলাম মড অফ জেড ওয়ান বাই জেড টু সমান কত, মড জেড ওয়ান বাই মড জেড টু। ঠিক আছে, তাহলে আমরা দুটো মডে চেঞ্জ করে নিই আগে। তাহলে মড এক্স মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই মড এক্স মাইনাস আই ওয়াই। আমরা মডের সূত্র কী শিখেছি না, মড সূত্র শিখেছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আই ওয়াই স্কোয়ার, মানে এখানে কত হচ্ছে মাইনাস ওয়াই, মানে মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই, ঠিক একই রকম এটা কত হবে, রুট ওভার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কাটাকাটি করলে কত হচ্ছে 1 হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। এইটুকু অঙ্ক, কারণ যেহেতু এগুলো 2 মার্কের অঙ্ক, খুব সোজা একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনটা বলেছে, দেখো বলেছে জেড ইকাল টু 2 প্লাস আই ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস আই হলে জেডের অনুবন্ধী জটিল রাশি জেড বারকে এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে বলেছে। তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে। তাহলে জেড ইকাল টু 2 প্লাস আই বাই মাইনাস 2 প্লাস আই। এবার কী করবো না, নিচে যেটা থাকবে এইটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করবো। তাহলে মাইনাস 2 প্লাস আইয়ের অনুবন্ধী কত হবে, মাইনাস 2 মাইনাস আই, অনুবন্ধী মানে বলে দিয়েছি আইয়ের জায়গায় মাইনাস আই বসবে, এটার উপর নিচে আমি গুণ করে দিয়েছি। দেখো গুণ করে দেখো, নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়ে গেল। তাহলে মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস আই হোল স্কোয়ার, আর উপরটা আমরা গুণ করে দিয়েছি, সিম্পল গুণ করে দিয়েছি। এবার আমরা জানি আই স্কোয়ার ভ্যালু কত, -1। এবার এগুলো আমরা বসিয়ে দেবো, ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করার পর উত্তর হলো -3 -4i বাই 5। সাজিয়ে নিলে কী হবে, -3/5 -4/5 ইন্টু আই। তাহলে জেডের অনুবন্ধী জটিল রাশি তার কত হবে, আমরা আগেই বলেছি অনুবন্ধীতে কত হবে, আই জায়গায় শুধু মাইনাস আই বসবে। তাহলে জেডের মানটা আমি এটা বের করেছি। তাহলে অনুবন্ধী কত হবে না, জেড বার সমান -3/5 প্লাস, এখানে কত হবে, আই জায়গায় মাইনাস, এখানে কত হবে প্লাস হয়ে যাবে, 4/5 ইন্টু এ। তাহলে যেখানে এ প্লাস আই বি হয়ে গেল, যেখানে এ কত -3/5, বি সমান কত হবে 4/5। বোঝা গেছে? ওকে। 6 দাগে দেখো, 6 দাগগুলো বলেছে বলেছে এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে বলেছে। এই অঙ্কগুলোকে বলেছে এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে বলেছে, কিছু নয়। তাহলে এ 1 মাইনাস আইয়ের হোল কিউব, এটা এ কিউ প্লাস এ মাইনাস বির হোল কিউব সূত্র বসিয়ে দেবো। এ মাইনাস বি হল সূত্র নিশ্চয়ই জানো তো, এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। তাহলে আমরা জাস্ট ভেঙে দিলাম, এবং এটা খেয়াল রাখবে বারবার, যে আমরা বারবার দেখাবো যে আই স্কোয়ার মান হচ্ছে -1, এই মানটা বসাবো। এই মানটা বসানো হয়ে গেল, বসানোর পর আমরা পেয়ে গেলাম -2 2i সমান কত হলো, তাহলে এ প্লাস আই বি, এখানে এ কত -2 আর বি কত -2, পেয়ে গেল। ঠিক আছে, এরকম। তারপরে 2 নম্বর অঙ্কটা দেখো, এটা দেওয়া আছে, এটাও এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে বলেছে। আমরা কি করব, লসাগু করে নেবো। তাহলে আই ইন্টু 1 প্লাস আই, কোন গুণ করলে কত, আই স্কোয়ার প্লাস 1 প্লাস আই এর হোল স্কোয়ার। তাহলে এটা ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পর নিচটা দেখো আই স্কোয়ার মানে -1 বসিয়ে দিলাম। বসানোর পর আমরা মানটা পেলাম, এটা নিচটাই পেলাম আই -1। তাহলে আই -1-এর অনুবন্ধের উপর নিচে গুণ করে নিলে কী হবে, অনুবন্ধের উপর নিচে গুণ করে নিয়েছি, গুণ করে তো উপরটা গুণ করলাম, আর নিচেও সেই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে -1 হোল স্কোয়ার মাইনাস আই এর হোল স্কোয়ার। তাহলে এটা পেয়ে গেলাম কত না, -i প্লাস 3 উপরে, আর নিচে হলো 1 প্লাস 1 2। তা সাজিয়ে নিলে কত হবে, প্রথমে প্লাস 3-2 মাইনাস 1-2 ইন্টু আই। তাহলে এ প্লাস আই বি আকারে প্রকাশ করা হয়ে গেল। ঠিক আছে, 5 নম্বরটা দেখো, তাহলে আই বাই 2 প্লাস আই প্লাস 3/1 প্লাস 4i। তাহলে এটা প্রথমে কি, এটার উপর নিচে অনুবন্ধের উপর নিচে গুণ করলো, কী গুণ করলো, 2 মাইনাস আইদের উপর নিচে গুণ করলো, আর এখানে 1 মাইনাস 4iদের উপর নিচে গুণ করলো, অনুবন্ধের উপর নিচে গুণ করে নিলাম। তাহলে গুণ করে নিলাম, গুণ করার পর নিচে হলো স্কোয়ার মাইনাস বি সূত্র, এখানেও স্কোয়ার মাইনাস সূত্র হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম 2i/5 প্লাস 1/5 প্লাস 3-17 মাইনাস 12i/16 সমান। এটা সাজিয়ে নিলে তাহলে 1/5 আর 3-17 সাজিয়ে নিলাম এটা, আর আইকে কমন নিলাম এটা। তাহলে পেলাম কত, 32/85 মাইনাস 28i/85। ঠিক আছে, চলো আরও কিছু একটা অঙ্ক দেখে নিই।
ঠিক আছে। তারপর অঙ্ক দেখো, তার অঙ্কটা দেখে নাও। দেওয়া আছে দেখো 1/1 মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা। এটা একটু সাজিয়ে নিচ্ছি। তো 1 মাইনাস কস থিটা প্লাস আইন সাইন থিটার উপর নিচে আমরা গুণ করে নিলাম। তাহলে আমাদের সূত্র হয়ে গেল 1 মাইনাস কস থিটা প্লাস এর সূত্র হয়ে গেল, নিচে হয়ে গেল 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা। এবার ভেঙে নিলাম, ভাঙানো হয়ে গেল। ভাঙাটা হয়ে যাওয়ার পর নিচটা দেখো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি ক্যালকুলেশন করে নিয়েছি, তো যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে দেখো 1 মাইনাস কস থিটা, নিচে 1 মাইনাস কস কেটে গেল, তাহলে 1/2। আর এখানে আই সাইন থিটা, সাইন থিটা সূত্র, সাইন টু থিটা সূত্র হলো 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। এটা তোমরা ত্রিকোণমিতিতে শিখবে। যদি তোমরা ত্রিকোণমিতি না শিখে থাকো একটু মনে রেখে দাও, পরে যখন ত্রিকোণ শিখবে অবশ্যই জানা যাবে। তারপরে দেখো একটা সাইন কেটে গেল, কস বাই সাইন মানে কট, তাহলে হাফ প্লাস আই বাই 2 ইন্টু কট থিটা বাই 2। ওকে, আচ্ছা। এবার দেখো সাতের দাগের অঙ্ক দেখো, সাতের দাগের অঙ্কগুলো দেখো। বলেছে জটিল রাশির অনুবন্ধী জটিল রাশি বের করতে, অনুবন্ধী বের করতে বলেছে, খুব ভালো। তাহলে √5 -5 -2, তো √5 -5 মানে কি লিখতে পারে, আই √5 -2। তাহলে আই যখন এসে গেছে আমার অনুবন্ধী মানে কত, আই জায়গায় মাইনাস আই বসে যাবে। তার √5 - 2 অনুবন্ধী জটিল রাশি কত হবে, মাইনাস আই √5 -2। ঠিক আছে, ওকে। 3 নম্বরটা কি বলেছে, 2 - i/1 - 2 এর হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা আগে ভেঙে নিই, a প্লাস আই বি আকারে ভেঙে নিই। ভেঙে নেওয়ার পর অনুবন্ধী পেয়ে যাবো। তাহলে এটাকে যদি ভেঙে নেই a - b হোল স্কয়ার সূত্রে, তাহলে এটা ভাঙলে এটা হচ্ছে। এবার এটা থাকছে কত, ভাঙার পর -3 - 4i। তাহলে -3 - 4i এর অনুবন্ধী কত, -3 + 4i দিয়ে উপর নিচে আবার গুণ করলাম। গুণ করতে আমরা মানটা পেলাম কত দেখো, এইটা -6 + 8i + 3i + 4 বাই নিচে হলো স্কয়ার মানে বি স্কয়ার সূত্র, তাহলে 9 + 16। তাহলে পেলাম কত, -2 + 11i/25। তাহলে এর অনুবন্ধী তাহলে কত হবে, কিছু অনুবন্ধী কিছু নয়। তাহলে অতএব এর অনুবন্ধী জটিল রাশিটা কত হবে, প্লাসের জায়গায় কি হবে, মাইনাস হবে। তাহলে -2/25 -11i/25। ঠিক আছে, অঙ্কগুলো দেখে নাও ভালো করে, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। চলো তারপরে অঙ্ক চলে যাই। 8 দাগের অঙ্কগুলো দেখো। 8 দাগের অঙ্কগুলো বলেছে সরল করতে বলেছে। সরল মানে খুবই সোজা, আমরা জানি আই স্কয়ার = -1। ঠিক আছে, এইটা দিয়ে আমরা যা আই স্কয়ার, যেখানে যেখানে আই স্কয়ার থাকবে সেখানে মানগুলো বসিয়ে দেবো। বসিয়ে দেওয়া হলো সব, বসিয়ে দেওয়ার পর পেলাম 0/1 + i, মানে 0/something মানে 0, তাই না। আচ্ছা, তারপর 1 + i হোল স্কয়ার প্লাস 1 - i হোল স্কয়ার। তাহলে কার সূত্র, a + b হোল স্কয়ার প্লাস 1 মানে 2 × a স্কয়ার + b স্কয়ার 1 স্কয়ার প্লাস i স্কয়ার মানে কত, -1। তাহলে 1 - 1 মানে 0, তাহলে 0 হয়ে গেল। তারপর 3 আর বলেছে দেখো 1 + i হোল টু দি পাওয়ার -2 -1 - i হোল টু দি পাওয়ার -2 কত হবে, 1/1 + i হোল স্কয়ার মাইনাস 1/1 - i হোল স্কয়ার। এবার এটা আমরা লসও করে দিলাম, লসও টসও করতে এর মানটা পেয়ে গেলাম উপরে দেখো। নিচটা হয়ে গেল এইটা হোল স্কয়ার করে নিলাম, নিচটা এখন 1 কেটে গেল, তাহলে এখানে থাকলো -2i - 2 মানে -4i/4। 4 4 কেটে গেল, থাকলো হয়তো কত, -i। ঠিক আছে, ওকে। 5 নম্বরটা দেখে নাও, 1 + i হোল স্কয়ার/1 - i প্লাস 1 - i/1 + i হোল স্কয়ার। এখানেও ঠিক একই রকম a + b হোল স্কয়ার a - b হোল সূত্র ভেঙে দিচ্ছি। আর i স্কয়ার মানে -1, সব মাইনাস বসিয়ে দিয়েছি, বসানো হয়ে গেছে। তাহলে এখন উপরে হলো +2i, নিচে হলো -2i, এখানে -2i, উপর +2i, তাই কেটে গেল, এটাও কেটে গেল। তাহলে হলো এখানে -1, এখানে -1, কত হলো, -2। ওকে, আচ্ছা। 9 নম্বরটা কি বলেছে দেখো, ভালো অঙ্ক। বলেছে x + 3i এবং -2 + iy জটিল রাশি দুটি পরস্পর অনুবন্ধী হলে x ও y এর মান নির্ণয় করো। বলছে এইটা এবং এইটা জটিল রাশি যদি পরস্পর অনুবন্ধী হয়, তাহলে নিশ্চয়ই শিখেছিলাম অনুবন্ধ কি হয়, z1 z2 দুটো যদি পরস্পর অনুবন্ধী হয়, z1 সমান z2 বার হয়। তাহলে ঠিক একই রকমভাবে তাহলে এখানে এটা এর অনুবন্ধী, তাহলে x + 3y সমান কি হবে, এটার অনুবন্ধী মানে -2 এর অনুবন্ধী কত হবে, -i, -2 - y, তাহলে সমান হবে। ঠিক আছে, তাহলে এর সমতা থেকে কী পাচ্ছ, সমতা পাবো x = -2 পাবো, আর এখান থেকে পেয়ে যাবো 3 সমান -y, তাহলে 3 সমান -y, তাহলে y সমান কত হচ্ছে, -3। খুব সোজা। ঠিক আছে, আচ্ছা। এবার 10 নম্বর অঙ্ক বলেছে দেখো, বলেছে 1 + i/1 - i হোল টু দি পাওয়ার n সমান 1 দেওয়া আছে। এখানে কি বলেছে না, n এর ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড মান, n এর ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড মান বের করতে বলেছে। আচ্ছা, মন দিয়ে দেখো, প্রথমে 1 + i বা 1 - এটাকে ভেঙে নিলাম, উপর নিচে 1 + i এর অনুবন্ধী মানে 1 + i দ্বারা উপর নিচে গুণ করে নিয়েছি। তাই এটা 1 + i হোল স্কয়ার মানে ভেঙে দিলে কত হবে, 1 + 2i × i স্কয়ার মানে -1, আর নিচে হলো 1 + 1 মানে a স্কয়ার - b স্কয়ার সূত্র 1 স্কয়ার - i স্কয়ার প্লাস 1। তাহলে পেলাম কত, এখানে কাটাকাটি করার পর না i⁴ সমান 1 পেলাম। 1কে লিখতে পারি i⁴ লিখতে পারি, i⁴ তো 1, i⁴ ও 1, i⁴ 1, এইভাবে পরপর তুলে থাকতে হবে। তাহলে আমাকে যেহেতু এখানে বলেছে n এর ক্ষুদ্রতম ধনাত্মক মান, তাহলে আমরা কোনটা নেব, তাই n এর সবথেকে ক্ষুদ্রতম মান কোনটা হবে, 4 হবে, 6 8 হবে না, ক্ষুদ্রতম ছোট 4 নেব। তাহলে n এর ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড মানটা কত হলো, 4।
ঠিক আছে, ওকে। তারপরে অঙ্কে চলে যাই আমরা। 11 দাগের অঙ্কটা বলেছি দেখো, 11 দাগের অঙ্ক বলেছে নিচের প্রত্যেকটি জটিল রাশির মডুলাস নির্ণয় করো। মডুলাস তোমাদের শিখিয়েছি, মডুলাসটা মনে আছে নিশ্চয়ই। তাহলে প্রথমে যে করে হোক এ প্লাস আই বি আকারে সাজাতে হবে। তা মনে করে ধরে নেবে, মনে করি জেড সমান এটা দেওয়া আছে, তাহলে আমরা গুণ করে নাও। গুণ করতে আমরা পেয়ে গেলাম এটা হলো এ, আর আই ইন্টু এটা হলো বি। তাহলে এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম। তাহলে আমার মোট জেড কত হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো মোট জেড সমান রুট ওভার এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার করে নিলাম। তাহলে একটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দিলাম। ভাঙার পর পেয়ে গেলাম কত? √40। √40 মানে কত? 2√10। ঠিক আছে, 2√10। ওকে, এবার চলে আসছি আইভি। এবার দেওয়া আছে, দেখো মনে করি জেড ইকাল টু এটা দেওয়া আছে। ওকে, এবার 1 প্লাস cos থিটা প্লাস আই sin এটার অনুবন্ধীদের উপর নিচে গুণ করো। এর অনুগত হবে 1 প্লাস cos থিটা মাইনাস আই sin থিটা, এর উপর নিচে আর গুণ করতে হবে। গুণ করার পর এই মানটা পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো কেটে নিলাম, এই যে কাটাকাটি হয়ে গেল, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস এ প্লাস বি হোল স্কোয়ার মানে cos থিটা প্লাস sin থিটা মানে 1 হয়ে যাবে। এখানে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দিলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে cos থিটা, আর এখানে sin স্কোয়ার 1। তাহলে 1 প্লাস 1 2, 2টা কমন নিলে 2 কেটে যাচ্ছে। তারপরে 1 প্লাস cos থিটা মাইনাস আই sin থিটা, তো 1 প্লাস cos থিটা বাই 1 আর মাইনাস আই sin থিটা বাই 1 প্লাস cos থিটা, সেই একই রকম সেই সূত্র sin থিটা সূত্র 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর এখানে 1 প্লাস cos থিটা হলো 2 cos থিটা বাই ত্রিকোণমিতি বড় ত্রিকোণমিতিতে আছে। তাহলে আমরা পেয়ে গেলাম 1 মাইনাস আই tan থিটা বাই 2 পেয়ে গেলাম। এবার অতএব মোট জেড কত হবে না, মোট জেডটা হবে রুট ওভার স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কত tan থিটা মানে tan স্কোয়ার থিটা বাই 2 মাইনাস হচ্ছে প্লাস হয়েছে স্কোয়ার করলে, তাই 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2 মানে কত হবে 6 থিটা হবে রুট ওভার 6 থিটা বাই 2। রুট ওভার 6 মানে কত? 6 থিটা মানে কত হবে? শুধু 6 থিটা বাই 2। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এবার চলে আসছি 12 দাগের অঙ্কগুলো। 12 দাগের অঙ্কগুলো একটু সেখানে তোমাদেরকে সূত্রগুলো বলে দিয়েছিলাম, কোন পাদে থাকলে কী ব্যাপারটা হয়, কোন সূত্র ব্যবহার করব বলে দেওয়া হয়েছিল। দেখো 12 দাগে বলেছি এখানে আর্গুমেন্ট বের করতে বলেছি। কী বের করতে বলেছি? আর্গুমেন্ট। দেখো মনে করে জেড সমান ধরে নেবে 2 মাইনাস 2y, তাহলে এটাকে লিখলে কী হবে? 2, মাইনাস 2, তাহলে এটাকে x y বিন্দু যদি আকারে লিখতে পারি, তাহলে 2 মাইনাস 2 এর কোন পদে হয়? না, এটা চতুর্থ পদে অবস্থিত। চতুর্থ পদে যদি অবস্থিত হয় আর্গুমেন্টের সূত্র কী হয় না, মাইনাস ট্যান ইনভার্স মড y বাই এক্স। তাহলে আর্গুমেন্ট এক সরাসরি প্রশ্ন হতে হবে আর্গুমেন্ট জেড সমান মাইনাস ট্যান ইনভার্স মড y। মড মানে কি? শুধু ধনাত্মক মানগুলো এখানে নেব। তাহলে মাইনাস ট্যান ইনভার্স মাইনাস 2/2, তাহলে ধনাত্মক কাটাকাটি করলে কত হবে? শুধু 1 হচ্ছে, মড নিয়েছি, তাহলে মাইনাস ট্যান ইনভার্স 1। 1 ট্যানের কত ডিগ্রি মান না, ট্যান 45 মানে π/4 এর মান। তা ট্যান ইনভার্স ট্যান π/4 তোমাদের একটু আগে শিখে একটা সূত্র শিখেছিলাম, সূত্র মনে আছে তো? ট্যান ইনভার্স ট্যান থিটা, ট্যান ইনভার্স ট্যান থিটা, এই সূত্র মনে রাখবে। ট্যান ইনভার্স ট্যান থিটা মানে থিটা। এটা তোমরা এখন শিখবে না, এটা 12 গিয়ে শিখবে। দুঃখের বিষয় এই সব চ্যাপ্টার কিছু কিছু অঙ্ক এখানে যেমনভাবে করা আছে এগুলো আমরা 12 গিয়ে শিখতে হবে। তো জাস্ট এটা মনে রাখো, ট্যান ইনভার্স ট্যান থিটা সমান হচ্ছে থিটা। তাহলে এখানে ট্যান ইনভার্স ট্যান π/4 কত হলো? মাইনাস π/4। তাহলে উত্তরটা কত হলো? মাইনাস π/4। ঠিক আছে, ওকে ওকে। তারপর অঙ্ক দেখো বলেছে জেড ইকাল টু দেওয়া আছে -3 -3i, তাহলে এর বিন্দুটা কত হবে? -3 তাহলে এটা কোন পদে অবস্থিত? তৃতীয় পদে অবস্থিত। তৃতীয় পদের সূত্র কি মনে আছে? তৃতীয় পদের সূত্রটা ছিল আর্গুমেন্টের -π প্লাস ট্যান ইনভার্স মড y বাই এক্স। তাহলে আর্গুমেন্ট জেড সমান -π প্লাস ট্যান ইনভার্স মড -3 বাই -3 মানে 1। তাহলে -π প্লাস ট্যান ইনভার্স 1 মানে কত হবে? -π প্লাস π/4, সেই একই রকম। তাহলে π/4 পেলো, তাহলে -π প্লাস π/4 কত হচ্ছে? -3π/4। ঠিক আছে, ওকে, বোঝা গেছে সকলে? ওকে, তারপর চলে যাই এই অঙ্কটা। বলেছে মনে করি জেড ইকাল টু এটা দেওয়া আছে। এবার এটা ভেঙে নাও, এটা একটু ভেঙে নেবে। ভেঙে দেখো √3 - 1 প্লাস i ইন্টু √3 প্লাস 1, এটা ভেঙে নিলাম। এবার এটা কোন পদে অবস্থিত না, যদি প্রথম পদে অবস্থিত, এটা কোন পদে অবস্থিত না, প্রথম পদে অবস্থিত। তাহলে প্রথম পদে অবস্থিত হলে কি? জাস্ট এমনি সিম্পল সূত্র ট্যান ইনভার্স y বাই এক্স। আর্গুমেন্ট জেড সমান কত? ট্যান ইনভার্স এটা। এটা একটু দ্বারা সাজিয়ে যদি নেই, √3 যদি ডিভাইড করি উপর নিচে, তাহলে কত হবে? ট্যান ইনভার্স 1 প্লাস 1 বাই √3, এটা হবে 1 মাইনাস 1 বাই √3। একটু সাজিয়ে নিচ্ছি, দেখো ট্যান ইনভার্স 1 লিখতে পারি ট্যান π/4 প্লাস এটা হলো ট্যান π/6। তাহলে এখানেও সে একরকম 1 মাইনাস ট্যান π/4 ইন্টু ট্যান π/6। এটা একটা সূত্র আছে ট্যানের, তোমরা সেই ত্রিকোণমিতি পড়ে থাকলে ত্রিকোণমিতির সূত্র আছে, সেই দিক দিয়ে করবে। তাহলে এটা পুরো সূত্রটা হচ্ছে ট্যান a প্লাস বি সূত্র। তাহলে ট্যান π/4 প্লাস π/6, তাহলে ট্যান ইনভার্স ট্যান থিটা মানে সেই ট্যান থিটা শুধু মানে কত? π/4 প্লাস π/6। এটা ক্যালকুলেশনগুলো হতে আছে 5π/12। ওকে ওকে, চলো তারপরে অঙ্কটা বলা আছে, দেখো
এ প্লাস এস মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে 1+i/√2, এটা দেওয়া আছে। তাহলে বের করে নিচ্ছি, দেখো এ স্কোয়ার মান কত, 1+i/2 মানে 2, এটা ভাঙলে কত হবে 1+2i মানে i স্কোয়ার মানে -1/2, তো -1 প্লাস কেটে গেলে 2i/2 মানে কত হচ্ছে i, তো এ স্কোয়ার মান পেয়ে গেলো i। তাই LHSটা দেখো a⁴ প্লাস a⁴ প্লাস a² প্লাস 1, তাহলে a⁴ লিখতে পারি a² প্লাস a⁴ লিখতে a² প্লাস a² প্লাস 1, a স্কোয়ার মানে কত i³ প্লাস i² প্লাস i প্লাস 1, তাহলে i³ মানে কত -i স্কোয়ার মানে -1 প্লাস i প্লাস 1, প্লাস i মাইনাস কেটে গেলে -1 কেটে গেলে, তাহলে কত হলো 0। ওকে ওকে 14 নম্বরটা বলা আছে, দেখো বলা আছে -1 ও 27-এর ঘনমূল নির্ণয় করতে বলেছে। আমরা তোমাদেরকে সূত্র শিখিয়েছি, ঘনমূল শিখিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে তো, ঘনমূল শিখিয়েছিলাম, সেই দেখিয়ে দিই। এই যে ঘনমূল শিখিয়েছিলাম আমরা, x = 1 1/3 ঘনমূল, তাহলে x³ = 1, তাহলে এখান থেকে পেয়েছিলাম x এর মান এই যে 1 -1 প্লাস i√3/2 -1 মাইনাস i√3/2 দিয়ে এখানে আমরা একটা মান কি দিয়েছিল 1, একটা মান ধরেছিলাম ওমেগা, এটা হলো যে ধরেছিলাম ওমেগা², তাই না 1, তাহলে 1 এর ঘনমূলগুলো কী কী ছিল 1 ওমেগা আর ওমেগা², তিনটা মান ছিল। তাহলে ঠিক এখানেও ঠিক যেটা বলেছে x = -1 এর ঘনমূল চেয়েছে, আর চেয়েছে 27 এর ঘনমূল। তাহলে যেহেতু একের ঘনমূলগুলো 1 ওমেগা ওমেগা², তো সুতরাং -1 এর ঘনমূলগুলো কী কী হবে, তাহলে মাইনাস গুণ হয়ে যাবে, -1 মাইনাস ওমেগা -ওমেগা², এবং 27-এর ঘনমূলগুলো কী কী হবে না 3 ওমেগা আর 3 ওমেগা², ঠিক আছে 3 ওমেগা আর 3 ওমেগা²। তাহলে অতএব -1 ও 27-এর ঘনমূলগুলো হবে -1 মাইনাস ওমেগা ওমেগা², 3 ওমেগা আর 3 ওমেগা², ঠিক আছে। ওকে 15 দেখে দেখো a² প্লাস 1 বলেছে a² মাইনাস i² মানে 1কে লিখতে পারে মাইনাস i এর হোল স্কোয়ার, মানে এটা a² মাইনাস তাহলে a প্লাস i ইন্টু a মাইনাস i, উৎপাদক বের করতে বলেছে, উৎপাদক করে নিলাম, ঠিক আছে। ওকে এবার আমরা চলে যাচ্ছি সেকশন 3-তে। সেকশন 3 যে অঙ্কগুলো আছে, প্রথমে দেখো সেকশন 3 যে অঙ্কটা আছে, একের দাগে যে অঙ্কটা, একের দাগে অঙ্কটা একটু আগেই বলেছিলাম, আবারও বলে দিচ্ছি, একটু আগেই বলেছিলাম। সেকশন 3 অঙ্কের বলেছে x³ - 1 সমীকরণ সবগুলো বীজ নির্ণয় করো এবং দেখাও যে সমীকরণে একটি বীজ ওমেগা হলে অপর বীজটি ওমেগা² এবং 1 + ওমেগা + ওমেগা² = 0। আমরা যে আগেই যেটা শিখিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে তোমরা করবে, যেভাবে বলেছিলাম সেইভাবে করবে, দিয়ে দেখো লাস্টে 1 + ওমেগা + ওমেগা² = 0 হয়ে যাচ্ছে। আমরা দেখিয়ে দিয়েছি, আগের ভিডিওতেও দেখিয়েছি, আবারও একবার এখানে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে, একটু দেখে নিচ্ছি, দেখে নাও। ওকে চলো 2-এর দাগের অঙ্ক চলে যাচ্ছে একেবারে। বলা আছে এটা √x - iy = a - b দেওয়া আছে, এবার চাইছে √x + iy = a + ib, উভয় পক্ষে কী করে বড় করে দিচ্ছে, বড় করলে কী হতে হবে x - iy = এটার বর্গ, তাহলে a² - 2ab + b² সূত্র ভেঙে দিলাম, সাজিয়ে নিলাম। এবার জটিল রাশি যদি সমতা থেকে কী পাচ্ছি না x সমান পাবো a² - b² আর y মান পাচ্ছি 2ab, ঠিক আছে। এবারে বের করছি x + iy বের করে নিচ্ছি, x + iy মানে x এর মান কত a² - b² আর প্লাস i ইন্টু y এর মান কত 2ab, ঠিক আছে। তাহলে a² এবং b² লিখতে পারি প্লাস ib হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু ib, এটা কার হলো a + ib হোল স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। এটা হলো কথা কার সূত্র হয়ে গেল a + ib হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে অতএব লিখে অতএব রুট দুদিকে বর্গমূল করে দিলে কী হবে, অতএব √x + iy সমান কত হলো a + ib, এটাই প্রমাণ চেয়েছিল। ওকে ভালো করে দেখো, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আবারও বলে দেবো। 3 নম্বর দেখো বলা আছে, দেখো mod z + 5 ≤ 6 হলে mod z + 2 বৃহত্তম ক্ষুদ্রতম মান বের করতে বলেছে, এটা দেওয়া আছে mod z + 5 ≤ 6 দেওয়া আছে। এবার দেওয়া আছে দেখো আমি এটাকে সাজাচ্ছি, দেখো mod z + 2 এটাকে লিখতে পারি mod of z + 5 প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস, দেখো 5 থেকে 3 বাজলে 2 হচ্ছে। আমরা একটা সূত্র শিখেছিলাম, যদি না শিখে থাকো আমরা এখানে বলে দিচ্ছি mod of z1 প্লাস mod of z2, ঠিক আছে। সবসময় কী হয় লেস অর ইকুয়াল টু mod z1 প্লাস mod z2, এটা mod z1 প্লাস z2 সমান mod z1 প্লাস mod z2, এই সূত্রটা অ্যাপ্লাই করুন। তো এখানে সেই সূত্র, এটা হলো a, এটা হলো b, তাহলে লেস অর ইকুয়াল কত হবে mod z + 5 প্লাস mod of -3, ঠিক আছে। এবার mod z + 5 মান কত হচ্ছে না লেস অর ইকুয়াল টু 6, তাহলে এটা হলো লেস অর ইকুয়াল টু 6, আর mod -3 মানে পজিটিভ ভ্যালুটা কত হবে 3, তো 6 + 3 কত হলো 9, তাহলে যে mod z + 2 লেস অর ইকুয়াল কত হলো 9, ঠিক আছে। তাহলে অতএব mod z + 2 এর বৃহত্তম মান কত হলো সবসময় 9, বৃহত্তম মানটা হচ্ছে 9,
কিন্তু দেখো কোনো জটিল রাশির মডুলাসের মান ঋণাত্মক হতে পারে না, কখনো ঋণাত্মক হয় না। সুতরাং জেড প্লাস টির ক্ষুদ্রতম মান সবসময় কত হবে? শূন্য হবে। তাহলে ওই জেড প্লাস প্লাস ক্ষুদ্রতম মান কত হবে? শূন্য হবে। ঠিক আছে, ওকে। তার 4 নম্বর কোশ্চেন বলা আছে, দেখো বলেছে ওয়াই স্কোয়ার এক্স মাইনাস 5y এবং 4 প্লাস আই ইন্টু এক্স প্লাস আই হোল স্কোয়ার জটিল রাশি দুটি পরস্পর অনুবন্ধী হলে, আমরা আগেই শিখেছি অনুবন্ধী যদি কী হয়, কী হবে না, একটা অনুবন্ধী হলে এটা আর এটার বার হবে, মানে কত হচ্ছে না ওয়াই স্কোয়ার এক্স মাইনাস 5y সমান 4 মাইনাস প্লাস আই জায়গায় মাইনাস আই বসে গেছে আই ইন্টু এক্স প্লাস আই হোল স্কোয়ার। এবার আসি একই রকম সমতা থেকে পাচ্ছি, এই সমতা থেকে কী পাচ্ছি ওয়াই স্কোয়ার এক্স ইকাল 4, আর এখান থেকে পাচ্ছি এক্স ওয়াই স্কোয়ার সমান কত হচ্ছে 5। তাহলে এখান থেকে বের করে নিচ্ছি ওয়াই স্কোয়ার সমান কত 5 মাইনাস এক্স, এই ওয়াই স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দিচ্ছি। ওয়াই স্কোয়ার বসিয়ে দিলে কী হচ্ছে দেখো এক্স ইন্টু 5 মাইনাস এক্স সমান 4, তাহলে গুণ করে নাও, তাহলে 5x মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু কত হলো 4 হলো। ঠিক আছে, এবার একটু ক্যালকুলেশন করে নাও, তার ক্যালকুলেশন করলে কত হচ্ছে না এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকাল টু 0। তো এটাকে ক্যালকুলেশন করা হয়ে গেল, ক্যালকুলেশন হওয়ার পর এক্সের মান পেয়েছি, এক্সের মান একটা 1 এবং 4। তাহলে এক্সের মান যদি 1 হয় তাহলে ওয়াই স্কোয়ার সমান কত, ওয়াই স্কোয়ার সমান পেয়েছিলাম 5 মাইনাস এক্স, ওয়াই স্কোয়ার সমান কত দেওয়া ছিল 5 মাইনাস এক্স ছিল, তাহলে 5 মানে এক্সের মান 1, তাহলে কত হলো 4। তাহলে এখানে হলো ওয়াই ইকাল টু প্লাস মাইনাস 2, তাহলে ওয়াই স্কোয়ার ইকাল 4 হলে ওয়াই ইকাল কত হবে প্লাস মাইনাস 2 হবে, তাই না? ঠিক একই রকমভাবে এক্স ইকাল 4 হলে ওয়াই স্কোয়ার ইকাল 5 মাইনাস 4 মানে 1, তাহলে ওয়াই ইকাল কত হবে প্লাস মাইনাস 1। ওকে, বোঝা গেছে? ওকে। 5 নম্বরে বলা আছে, দেখো Z1 Z2 সব দেওয়া আছে, তাহলে Z1 বার নিশ্চয়ই জানো, Z1 বার সময় কত হবে, যা থাকবে আই জায়গায় মাইনাস আই বসিয়ে দেওয়া হলো, Z2 বারও বসিয়ে দেওয়া হলো। তাহলে Z1 ইন্টু Z2 গুণ করে নিলাম, সিম্পল গুণ করে নিলাম, তাহলে তার বার কত হবে, Z1 Z2 বার কত হবে মাইনাস 33 মাইনাস 56i, আর Z1 ইন্টু Z1 পত্রে বার বের করে রেখেছি, এটা দুটোকে গুণ করলে পাচ্ছি দেখো মাইনাস 33 মাইনাস 56i। তাহলে অতএব Z1 ইন্টু Z2 বার কত হলো না Z1 বার ইন্টু Z2 বার। ঠিক আছে, বোঝা গেছে সকলে? ওকে, তাহলে এই বারের অঙ্কগুলো তোমরা অবশ্যই বাকি যেগুলো আছে তোমরা করে নেবে, এগুলো ততটাও ইম্পর্টেন্ট নয়, তবুও মোটামুটি চেষ্টা করে বাড়িতে করে নেবে। ওকে, আচ্ছা এবার চলে যাই 6 দাগের অঙ্কগুলো একটু দেখো। বলেছে দেখো বলে জেড সমান 2 মাইনাস 3y দেওয়া আছে, এবার বলেছে 1 মাইনাস 2z বাই 3 মাইনাস জেড, এইটার মানটা কত হবে বের করতে বলেছে, মানে এটা এ প্লাস বাই আই বি আকারে সাজাতে বলেছে, কিছু নয় জেডের মানটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিয়েছি, সিম্পল বসিয়ে দিয়েছি, বসানো গুণ করে নিলাম, গুণ করে দেখো এইটার অনুবন্ধীটার উপর নিচে গুণ করে মাইনাস আই মাইনাস 3 এর অনুবন্ধী কত মাইনাস আই প্লাস 3 মাইনাস আই প্লাস 3 এর উপর নিচে গুণ করে দিয়েছি, জাস্ট সিম্পল গুণ করে দিয়ে উপরে উপরটা গুণ করে দিলাম আর নিচে এসকে মাইনাস বিস্কা সূত্র হয়ে গেল, জাস্ট গুণ করে নিয়েছি, গুণটা করে নাও, গুণটা করে নিয়ে উত্তর হলো এইটা, দিয়ে এটা সাজিয়ে নিলে হচ্ছে দেখো মাইনাস 3 দিয়ে প্লাস আই ইন্টু মাইনাস 3, তাহলে এ প্লাস আই বেগের সাজানো হয়ে গেল। ঠিক আছে, ঠিক একই রকম 2 দাগের অঙ্কটাও ঠিক একই রকম একটু দেখে নাও, সেটাও এ প্লাস আই বি বের করতে বলেছে, করার পর এ বির মান বের করতে বলেছে, তাহলে আমরা সাজিয়ে নিলাম এটাকে, এইটার নিচটার যেটা আছে 2 মাইনাস 3 এর অনুবন্ধীদের উপর নিচে গুণ, 2 মাইনাস 3 অনুবন্ধী কত 2 প্লাস 3 এর উপর নিচে গুণ করলাম, গুণ করা হয়ে গেল, তো উপরটা গুণ করলাম, নিচে স্কোয়ার মানে বিস্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 9 এটা হয়ে গেলো, তাই এখান থেকে পেয়েছি দেখো এর মান পাচ্ছি দেখো 1/13 আর বির মান পাচ্ছি মাইনাস 8/13, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত 1/13 হোল স্কোয়ার প্লাস 8/13 হোল স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে হয়েছে কত 5/13। ওকে, আর 3 নম্বরটা দেখে নাও, 3 নম্বরটা √3 প্লাস আই √2 আর এটা দেওয়া আছে এক্স প্লাস আই দেওয়া আছে, তাহলে এরও ঠিক একই রকম এই নিচটার অনুবন্ধীটার উপর নিচে গুণ করে নিয়েছি, গুণ করার পর মানটা পেয়েছি কত না এই ভ্যালুটা পেয়েছি, আর নিচটা হলো স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে 12 প্লাস বি এটার উত্তর বসিয়ে দিয়েছি, তাহলে এটা মান পেলো এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, তাহলে এক্সের মান তাহলে কত হবে, এক্সের মান পেয়ে গেলাম কত 8/14, ওয়াইয়ের মান পেয়ে গেলাম কত √6/14, তাহলে 8/14 মানে কত 4/7। ঠিক আছে, সবাই বোঝা গেছে? ওকে, এরপরে দেখবে 7 দাগের যে অঙ্কগুলো আছে মডুলাস অ্যাম্প্লিটিউড নির্ণয়, তোমরা এগুলো অবশ্যই বাড়িতে চেষ্টা করবে, অবশ্যই পারবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতেই থাকবে। যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।